বন্ধুরা, এখন আমরা দাস বংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসা 20টি প্রশ্ন দেখে নেব। কেউ কোথাও যাবে না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা যাক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। লাক বক্স নামে কে পরিচিত? লাক বক্স নামে পরিচিত ছিল কুতুবউদ্দিন আইবক। দাস বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? বলবান। দাস বংশের প্রথম মহিলা শাসক কে ছিলেন? তোমরাও করতে থাকবে। রাজিয়া সুলতানা। দাস বংশের রাজধানী কোথায় ছিল? দাস বংশের রাজধানী ছিল দিল্লি। বর্তমানে আমাদের যেমন দিল্লির রাজধানী সেরকম। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিল? কুতুব মিনার নির্মাণ শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে। কুতুব মিনার নির্মাণ কে সম্পন্ন করেছিল? কুতুব মিনার সম্পন্ন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন? চাহালগানি 40 অভিজাত। কে ছিলেন জিল্লে ইলাহি বা ঈশ্বরের ছায়া? ঈশ্বরের ছায়া নিজেকে বলতেন কে? বলবান। দাস বংশের পতনের প্রধান কারণ? মঙ্গল আক্রমণ, আভ্যন্তরীণ দুর্বলতা, বিদ্রোহ। উপরে সবগুলি, এটার উত্তর হয়ে যাবে কি সবগুলো। দাস বংশের শেষ সুলতান কে ছিল? দাস বংশের শেষ সুলতান ছিল কেয়কুবাদ। দাস বংশের শাসনকাল? দাস বংশের শাসনকাল 1206 থেকে 1290 পর্যন্ত। এরপরে শুরু হয়েছিল কি? পরে শেষে কোশ্চেন আছে, দেখি কে বলতে পারো। ইলতুৎমিশ কোন মুদ্রা চালু করেছিল? ইলতুৎমিশ চালু করেছিল সোনার দিনার ও রূপোর টঙ্কা। রাজিয়া সুলতানাকে অভিজাতরা কেন সরিয়ে দেন? কারণ তিনি ছিলেন নারী হওয়ার জন্য তাকে অভিজাতরা মানতে পারেনি। কুতুবউদ্দিন আইবক মৃত্যুর কারণ কীভাবে আছে? তিনি মারা যান, তার প্রধান কারণ তিনি ঘোড়া থেকে পড়ে যান। ঠিক আছে। কে দাস বংশের সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন? সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন বলবান। এর আগেও কোশ্চেনটা ছিল প্রায় সমান। চাহালগানি গোষ্ঠী বলতে কি বোঝায়? চাহালগানি গোষ্ঠী বলতে আমরা 40 জন অভিজাত তুর্কি সেনাপতিকেই বোঝানো হতো। ইলতুৎমিশের মৃত্যুর আগে কাকে উত্তরাধিকার করতে চেয়েছিলেন? রাজিয়া সুলতানা। বলবানে কোন নীতি ব্যবহার করতেন? বলবান শক্তিশালী কেন্দ্রীয় শাসন এটিতে বিশ্বাসী ছিলেন। এবং লাস্ট প্রশ্ন আজকে, দাস বংশের পতনের পর কোন বংশ ক্ষমতায় এসেছিল? দাস বংশ পতনের পর আমরা জানি খলজি বিপ্লব হয়েছিল, অর্থাৎ খলজি 1290 সালে খলজি বংশ শুরু হয়ে গিয়েছিল।